أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما قضى زيد منها وترا زوجناكها لكي لا يكون على وقال الله تبارك وتعالى في شأن حبيب قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা সম্মানিত বিভিন্ন পেশাজীবী কর্মজীবী আমার বাবাজিরা ও আজকের মা
এই জুমায় আগত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে আল্লাহর ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন, ওই আল্লাহর প্রশংসা একাদা চিত্তে সকলে বলে ফেলি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আল্লাহর ঘরে কি সবাই আগে আসতে পারে? ইচ্ছা থাকলেও সম্ভব না, ঠিক না? যদি আল্লাহ কবুল না করে। এই জন্য আল্লাহ পাক তার কোরআনে বলেন, মানুষ সবকিছু ইচ্ছা করলেই সাকসেসফুল হয় না। আমি আল্লাহ যদি সেটা কবুল না করি, মানুষের দ্বারা সম্ভব না। মানুষ চেষ্টা করলে সবকিছু হয় না, কিন্তু আমি আল্লাহ বললেই হয়েছে। কথা ঠিক না? পৃথিবীর বিভিন্ন দেশের রাজা বাচ্চারা তারা সংসদে পাশ করাইলেও অনেক সময় সেটা হয় না, বাস্তবে হয় না, পারে না। বিভিন্ন পলিটিক্যাল হিসাবে রাজনীতিবিদের বাধা বিপত্তির কারণে অনেক সময় সেটা হয়ে ওঠে না। কিন্তু আমার আল্লাহর সংসদে যদি পাশ হয়েই যায়, সেটা কোনোদিন রদ হয় না। এটাকে ঠেকাবার মতো কারোই ক্ষমতা নেই, ঠিক না বেঠি? জোরে বলেন। আল্লাহর সংসদে যদি পাশ হয়ে যায়, সেটাকে ফিরাবার মতো পৃথিবীর কারো শক্তি নাই। কারণ তিনি নিজেই বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। পৃথিবীর মানুষরে, আমি আল্লাহ যদি কোন শব্দ, কোন সিদ্ধান্ত হওয়ার নেই, কোন শব্দটা ব্যবহার করব, ফায়াকুন, একটা সেকেন্ড লাগবে না হয়ে যাইতে। এ কথা কে বলেছে? হ্যাঁ, জোরে কন। এ কথা আল্লাহ নিজে বলেছেন। ইন্নামা, অবশ্যই আমি আল্লাহ এমন একজন শক্তিময় সত্তা, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমার মতো ক্ষমতাবান পৃথিবীতে কেউ নেই। আছে? পৃথিবীতে নমরুদের নাম শুনছেন? যে আল্লাহ দাবি করছিল, নাউজুবিল্লাহ করে। ইব্রাহিম নবীর সাথে তার বাজাবাজি লেগে গেল। ইব্রাহিম নবী বলে আল্লাহ একজন, নমরুদ দেখায় আমি টু পিস। আল্লাহ একজন না, আমিও আল্লাহ। আল্লাহ যুগে যুগে হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা কোনোদিন হতে পারে না, কারণ আল্লাহ নিজে বলেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। মনে হয় সূরাটা ভুলে গেছেন কা? পড়েন না কা? আমি প্রথম শব্দ বলবো, দ্বিতীয় শব্দ না বললে মনে করবো আপনারা কিছু পারেন না, উদাহুদি মুসল্লি গাইছেন। কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ। আপনি আমার সাথে শেয়ার করলেন, আল্লাহ খুশি হয়ে গেল। আপনিও 50 সব পাইলেন, আমিও 50 পাইলাম। আর যদি মুখ বুঝা খালি বাগুন বাসে লস খাইছেন এমন লোকের মতো মসজিদে বয়ে থাকে, কি এর টাকা খাইছেন? আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু লোক আছে দেখবেন মসজিদে আইয়া কোনো কথা নাই, খালি চুপচাপ করিয়া হে বোর চিন্তা করে, বোলা মায়ের চিন্তা করে, ব্যবসার চিন্তা করে। এত চিন্তা করে লাভ কি? যাইবেন গা কবরে 2 দিন পরে মিয়া। কথা ঠিক না বেঠিক? আপনার চিন্তা আপনি করেন না, মসজিদে আইছেন সব চিন্তা বাদ, একমাত্র আল্লাহর চিন্তা থাকবো। যে আল্লাহর চিন্তায় থাকে, আল্লাহ তার চিন্তায় থাকে। আর যে অন্য চিন্তা থাকে, হে আর চিন্তাই থাকে, আল্লাহ এর দিক তাকায়ও না। আল্লাহ কবুল করুক, আমিন কর। একটা চিন্তাই থাকবে, কেমনে পার পেয়ে যাবো, মাপ পেয়ে যাবো। 60 বছরের জিন্দিগি এত লাফালাফি দাফাদাফি করে লাভ আছে? হ্যাঁ, আল্লাহর কাজগুলো বেশি বেশি করবেন, দাওয়াত ও তাবলীগের কাজটা বেশি করবেন, মানুষকে সৎ পথের আদেশ দিবেন, অসৎ পথ থেকে ফেরাবার চেষ্টা করবেন। এইভাবে জিন্দিগিটা যদি চলে যায়, আপনি পৃথিবীতে সবচাইতে গোল্ডেন পুরুষ। আলহামদুলিল্লাহ বলেন। আসুন, নমরুদ খোদায় দাবি করে ফেললো, ইব্রাহিমের চ্যালেঞ্জ করলো, কয় আমি 2 খোদা।
তুমি যে মানুষকে বলো এটা বিশ্বাস করি না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বদমাইশ কয় কি? ফার্স্ট ক্লাস গেজেটের বদমাইশ, ঠিক না বেটি? ফার্স্ট ক্লাস গেজেটের বদমাইশ নমরুদের মতো আর কেউ হতে পারে? কত বড় বদমাইশ! বলে যে আমি টু পিস খোদা। তাই আল্লাহ, আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে না কলু বালা ইল্লাল্লাহ, তিনি এক, তিনি ছাড়া আর কেউ নাই। লেগে গেল দুজনের ভিতরে রাজনীতি। সে দাঁড়াইছে তার খোদার বাক্সে, ইব্রাহিম দাঁড়াইছে আল্লাহর বাক্সে। জয়লাভ কে করবে? মনে হয় নমরুদের বাহিনী নাচেনি। আসতে কথা কোন কে? মুসলমান তো এক বাক্যে আমার আল্লাহকে স্বীকার করে নেবে, ঠিক না? এক অলির কাছে যে জিজ্ঞাসা করতেছে কিয়ামতের মাঠে যদি শয়তান যদি মরার সময় জিগায় আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ কয়েকজন, আল্লাহ কয়েকজন, শয়তানের চেহারা দেখে অনেকে মাইনে নিব, তুমি কি করবা? চাপ! শয়তান যদি আমার সামনে কয় যে আল্লাহ কয়েকজন, এই দেহ কুড়াল দিয়ে চলা ফাটতাছি, একটা কোপে শয়তানের মাথা। তখন আল্লাহর ওলি বলে ফেললেন তুমি এক নম্বর জান্নাতি। বাজান রে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে গেলেন। দেখবেন দুনিয়ায় কিছু মানুষ আছে, কেউ কেউ তাও দেউন লাগে। একজন যদি কেউ বদনাম করে, ধরেন আমার একজনের বদনাম বলে, তার লাগে আরো তিনজনের সারেন দেওয়া যায়। কহ ঠিকই বেটা বদমাইশ, কিন্তু যাচাই নাই বাছাই নাই, এটা কে, কি, কেন, কি জন্য যাচাই নাই, হট করে মন্তব্য করে ফেললো। এই জন্য আল্লাহ রাসূল, আল্লাহ পাক কোরআনে বলেন ইন্না বা'যাজ জান্না ইসমুন, কোনো কিছু না জানে শুনে ভাইবা চিন্তা না করে, যাচাই বাছাই না করে কোন মুসলমানের পরে খারাপ ধারণা করা সবচাইতে বড় গুনাহ। জিনার চাইতে অধিক গুনাহ হলো ধারণা করে কথা বলা। কারণ আল্লাহ কোরআনে বলেন ইদা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল, তুমি যখন কারো পরকে সিদ্ধান্ত নিবা, ইদা বাইনান নাস, মানুষের প্রতি কোন সিদ্ধান্ত নিবা, সেটা সত্য যাচাই করে তারপরে সিদ্ধান্ত নিবা। সুবহানাল্লাহ। ও ভাইরা, তো নমরুদুল্লাহকে তালে তাল দেয়, কয় খোদা যদি টুপিসে না হইব তো হ্যাঁ এই যে 1700 বছর বাইসে রইল, বেটার একদিন মাথাও ধরল না। তো এই সর্বময় ক্ষমতার মালিক। ইব্রাহিম কয় কেমনে তুই সর্বময় ক্ষমতার মালিক দেখাতো? একটা লোকরে কারাগারে আইনা নিজে পাড়াই ধরে জবাই দিছে। আর একটা লোক আইনা কয় তোর জবাই দিব, কয় না তোর মাছ বাঁচাই দিলাম, যা। দেখছি আমি যা ইচ্ছা তাই করতে পারি, মারতেও পারি, বাঁচাই দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম হাসে আর কয় আরে ফার্স্ট ক্লাস গেছে বদমাইশ রে, তুই আমার আল্লাহর বান্দারে জবাই দিয়ে দিছ, তুই আবার কইতেছ সর্বময় ক্ষমতার মালিক। ঠিক আছে তুমি বাঁচাইয়া দিছো, মাইরাও ফেলছো, এটা মাইনে নিলাম। কিন্তু একটা কাজ করো কি, আমার খোদা এই লক্ষ লক্ষ বছর চন্দ্ররে এই দিক দিয়ে উঠায়, সূর্যের ওই দিক দিয়ে উঠায়, আজ থেকে তুমি কইয়া দাও তো, চন্দ্র তুই আজ থেকে এদিক দিয়ে উঠবি, সূর্য তুই এদিক দিয়ে উঠবি। এখন সোরের মতন কি কমু? দেখবেন যে কোনো রাজা বাদশার মাথা নষ্ট করে রাম আর বাম, ঠিক না বেটি? তার ডাইনে কিছু লোক থাকে, বামে কিছু লোক থাকে, তার মাথাটা পুরো গরম করে দেয়। নমরুদের ডাইনে আর বামে কিছু রাম আর বাম ছিল। চিন্তা করেন কি আমি থাকতে আপনার কোনো ভরসাই নেই। হে কইছে চন্দ্র এই দিক দিয়ে উঠাইতে, সূর্য পশ্চিম দিক দিয়ে উঠাইতে, চিন্তা করেন কে? ইব্রাহিমটা থাপ্পড় মারেন। ক্ষমতা যখন আপনার আছে, আপনি তো চিন্তা করেন কে? সবকিছু কিন্তু ক্ষমতায় হয় না, ঠিক না বেঠি? জোরে কর, জোরে কর। সবকিছু ক্ষমতায় হয় না। ক্ষমতার বড় একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতার ডিক্লারেশন আজ থেকে কোটি কোটি বছর আগে আল্লাহ কোরআনে দিয়ে দিছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি হলো সর্বময় ক্ষমতা। বান্দার যেখানে শেষ, আমি মওলার ওখান থেকে শুরু। বাজান রে, ইব্রাহিমের লাগে দ্বন্দ্ব লাইগা যায়, রাতের অন্ধকারে আল্লাহর খলিল পাহাড়ের গুহায় বসে কান্দে, মাহমুদ রে তোমার বিচার কই গো? শয়তানকে আগামীকালকে মারতে যাবো তোর আল্লাহরে। তো
তোর আল্লাহরে মার্ডার করার আগ পর্যন্ত আমি নমরুদ ঠিক থাকতে পারবো না। তোর আল্লাহরে মার্ডার করে সার মই কালকা। একাধারে 1 মাস ঘোড়া চালাইছে পাহাড়ের উপর দিয়া। পৃথিবীর ইরাকের রুমের সেই সবচেয়ে বড় যুদ্ধি পাহাড়, পৃথিবীর সবচেয়ে বড় উঁচা পাহাড়। এই পাহাড়ে চূড়ায় শয়তান উঠছে, উঠে একটা তীর বাও করছে, আর প্রধানমন্ত্রী তীর মার আসমানের দিকে মেরে দিছে। আমার আল্লাহ জিবরাইল রে, আমার বান্দা বহুত আশা করে আইছে, ওই আমার মেরে লেবে। মারার মালিক আমি, জীবন দেওয়ার মালিক আইব, আইসে বহুত কষ্ট করে আমার মারবো। জিবরাইলকে আল্লাহ ওর একটা সিঙ্গেল থাপ্পড় দেই, একটা সিঙ্গেল থাপ্পড়, ডাবল না। আমার খালি অর্ডার দেয় একটা সিঙ্গেল থাপ্পড় দিয়া ওরে বুঝাই দেওয়ার আল্লাহ কয় নম্বরের আল্লাহ, ওখানে 2 আল্লাহ দেখি না। আল্লাহকে আমি তো তাহলে তোর জায়গায় হইতাম, তুই আমার জায়গায় হইতি। আমি ওরে বানাইছি, তুই বানাস নাই। আদর করিয়া মানুষ আমি বানায়া, আল্লাহু আকবার, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এ বাবা কলিজাটাকে মোমের মতো গালাইয়া পানি আসে নাকি দেখেন তো। আদর করিয়া মানুষ বানায়া, কেমনে দিব জাহান্নামে। মানুষ যখন জাহান্নামে জ্বলিবে, আমি আল্লাহ কেমনে সহ্য করিব। আল্লাহ নিজে বলেন, বান্দারে তোরে জাহান্নাম দিয়ে আমি আল্লাহ নিজেই সহ্য করতে পারবো না। তার প্র্যাকটিক্যাল দোস্ত, তোমার মার কাছে অন্যায় করছো, মা থাপ্পড় দিছে, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মা মা কয়ে কান্দো। আমার আল্লাহ বলে, তখন তোর মা অনুতপ্ত হইয়া বলতে বাধ্য হয়, বাবারে তোরে আর মারবো না, তুই কান্দিস না। বাজান আমার প্র্যাকটিক্যাল আমার জীবনের একটা ঘটনা শুনাই দেই। আমি যখন ক্লাস 5-এ পড়তাম, আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। আমার মা দুঃখিনী অসুস্থ ছিল। হয়তো আমার এই ঘটনার দ্বারা তোমাদের অনেকের হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। আমি কি জানতাম আমি জীবনে এরকম আলেম হব। ক্লাস 5-এ পড়ি আমার মা আমাকে বলছে, ইলিয়াস রে, স্কুলে যাইবার আগে আমার পিঠের মধ্যে একটু গরম তেল ডলে দিয়ে যাস। আমি জন্মের পরে বোঝা যখন দিছি, দেখছি আমার মায়ের মাজায় ব্যথা। আমি আমার মায়ের মাজায় তেল না দিয়ে চলে গেছি বাবা স্কুলে। 12:30টার সময় ক্লাস শেষ হইল। ছুটি পাইবার পরে বই খাতা নিয়ে পাগলের মতো দৌড়ে আসলাম। বই খাতা মায়ের বিছানার পাশে রেখে বললাম, মা আসো এখন তেল ডলিয়ে দেই। আমার মা কথাটা বলতে দেরি হইছে, ঝাড়ু দিয়ে একটা বাড়ি দিতে দেরি হয় নাই। চিকন চিকন শলাগুলি, 3টা শলা আমার পিঠের মধ্যে ঢুকে গিয়েছিল। সেই শলার দাগ কিন্তু এখন আমার পিঠের মধ্যে আছে। হ্যাঁ দোস্ত, এই শলাগুলি আমার চাচিরা বের করে দিল, কিন্তু শলার আঘাতে রাত্রে আমার জ্বর উঠে যায়। রাত যখন 10টা বাজে, আমি দেখি আমার জনম দুঃখিনী মা লোলা মানুষের মতো ঘরের ওয়াল ধরে, বেড়া ধরে ধরে আমার খাটের কাছে আসছে। মা আমার বুকের মধ্যে মাথাটা ঠেকাইয়া বলি, ইলিয়াসজি, তোরে মাইরা আমি শান্তিতে নাই রে বাবা, তুই আমার মাফ কইরা দে। তখন
জানতাম আমার জনম দুঃখিনী মা কি জিনিস রে। দুপুরে স্কুলে গেছি, বিদায় মারছে, মার সাথে কোনো সম্পর্ক নাই আমার, এই মনে মনে ভেবে ঘুমিয়েছি। আমার মা যখন আমার বুকের মধ্যে মাথা ঠেকাইয়া মাপ চায়, তখন আমি আর একটু রাগ হইলাম, মার মাথা ধরে ধাক্কা দিলাম। আমি আমার মায়ের যতই ধাক্কা মারি, জনম দুঃখিনী মা ততই আমার জড়ায় ধরে। এক পর্যায়ে দোস্ত আমার মা আমার খেতার মধ্যে ঢুকিয়া বুকের উপরে হাত দিয়ে বলি, ইলিয়াস রে, এই বাড়িটার কারণে সারা দিনের ভিতরে একটু পানিও খাই নাই। বলো তুমি আমারে মাফ করে দিছো? যখন দেখলাম আমার মা কেঁদে কেঁদে, বাবা মায়ের চোখের পানি আমার শরীরে পড়তাছে, আমার মা আমার কপালে চুমা দিয়া কয়, এই মায়ের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার ইলিয়াসে তুমি সবচেয়ে বড় ভালো মানুষ বানাইবা। হ্যাঁ যুবক, এটা আমার জীবনের প্র্যাকটিক্যাল আমল। মা যদি একটা বাড়ি দিয়ে বিছানায় না ঘুমাইতে পারে, মায়ের সাইডে দৌড় দিয়ে কিন্তু আমার আল্লাহ, বাবার সাইডে দৌড় দিয়ে আমার আল্লাহ। বান্দার চোখে যখন মাওলায় পানি দেখে, সব অপরাধ ভুইলা যায় রে, আল্লাহ সব অপরাধ ভুইলা যায় রে, শান্তি দেবার লাগিয়া ও আল্লাহকে জীবন গেল ভুইলা যায় না। তারে বলা যাবে? হ্যাঁ বলা যাবে? যদি আল্লাহ কয়ে যদি একটা ডাক দাম তো, মারে ডাক দিলে যদি শুনে হে শুনবো না কেন? নমরুদ বহুত আশা করে গেছে, আল্লাহর কলিজায় দরিয়ায় জোশ মারছে। জিবরাইল রে, তীরটা ধর, তীরটা ধরিয়া একটু রক্ত লাগাই দে, তো একটু রক্ত লাগাই দে, একটু রক্ত লাগাই দে। জিবরাইল কয়, আল্লাহ রক্ত তো আসমানে নাই, কইতে পাবো? জিবরাইল রে, তুই যাইয়া পৃথিবীর সব মাখলুকের কাছে একটু রক্ত চাবি, আল্লাহ তোর কাছে রক্ত চাইছে। সর্বপ্রথম বাবা আফ্রিকার জঙ্গলে জিবরাইল নেমে বাঘ ভাল্লুককে ডেকে ডেকে সমাবেশ করে আর কয়, বাইরে রে, আল্লাহ তোমাদের কাছে রক্ত চাইছে। বাঘ ভাল্লুক সবাই গলাটা পাতায় দিয়া বলে, জিবরাইল তুমি নিজে জবাই দিয়ে যত রক্ত চাও লইয়া যাও। কিন্তু আগে জানতে চাই আল্লাহর রক্তের প্রয়োজন হলো কেন? যখন কইছে কেন রক্তের প্রয়োজন হইল, সাথে সাথে কয় আল্লাহ মরে গেছে, নমরুদের মনের আশা পুরা করব। ভাগ ভাল্লুক হরিণে কয় তয়লে রক্ত দিন খাবার দা, কি আমার আল্লাহ মারবে? এই মনের আশা পুরা করলে রক্ত ন, ওই নাস্তিকরা রক্ত দেওয়া যাবে না। বাদান সারা পৃথিবী ঘুরলো, কেউ রক্ত দেয় না। সমুদ্রের পারে দাঁড়ায় জিবরাইল ডাক দিছে, মাছরে, দুনিয়ার কেউ রক্ত দিল না, আমার আল্লাহ চাইছে তুইও কি দিবি না? মাছে যখন শুনল আল্লাহ মরে গেছে, মনের আশা পুরা করার জন্য, বান্দার মনের আশা পুরা করার জন্য আল্লাহ রক্ত চাইছে, সঙ্গে সঙ্গে মাছে কয়, জিবরাইল রে, এক মনে কয় দিমু আর এক মনে কয় দিমু না। এক তো আমার আল্লাহ চাইছে, দ্বিতীয় নাম্বারে না দিলে আল্লাহ বেজার হয়ে যাবে। ঠিক আছে রক্ত লও। রক্ত যখন নিয়ে নমরুদের তীরের সাথে লাগায় দেয় বাবা, তীরটা রিটার্ন যখন নমরুদের সেনাপ্রধান হামানের কাছে আসলো, সঙ্গে সঙ্গে উল্লাস করে নাস্তিক বলতেছে, ইব্রাহিমের খোদা শেষ। জোরে কর আল্লাহ শেষ। দুনিয়ার প্রেসিডেন্ট মাইরে ফেলাইলে আর একজন ভোটে খারাইব? এক মন্ত্রী মরছে, আর এক মন্ত্রীর সিলেকশনে মন্ত্রী হইব? এত সহজ? দোস্ত, আমার আল্লাহ বললেন
যখন আমাকে মাছে রক্ত দিল, দুনিয়ার সব মাখলুক মৃত্যুর পরে হারাম, মাছ বললে হালাল। ঠিক না বেটি? মাছ মরলে খান কি খান না? মুরগি মরলে, গরু মরলে, খাসি মরলে, হাঁস কয় কি? মাছ খালি মরলেই খায় না, পচলেও খায়। ইলিশ মাছ যখন জনমের পচা পচে, তখন লেবু পাতা দিয়ে ঘাটা রাইন দেখায়, এটা বলে টেস্ট বেশি লাগে। ঠিক না বেটি? কেন ওই কামটা হইল কেন? দুনিয়ার সব মাকলুক মরলে হারাম, গরু মরলে হারাম। এত আদরের গরু মরে গেছে বাড়ির পাশে, সব শেষ, ফেলায় দাও। এটা কুত্তার খাবার, মানুষের নয়। ঠিক না বেটি? এটা শ্রীগলের খাবার। কিন্তু বাজান, মাছটা মরার পরে ইলিশ মাছের মাঝে মাঝে বড় লোকরা যে কই পচাটা আছে, জনমের পচা পচছে। ইলিশ মাছ 3 বছর আগের কোলেস্ট্রলের মাছ, এটারে নিয়ে লেবু পাতা দিয়ে ঘাটা রাইন দেখালে কি যে মজা। শুধু তাই নয়, 3-4 বছর লবণ দিয়ে পচাই থুয়ে দেয়, এরপর মজা লাগে। ঠিক না? কারণ কি? মাছ আমার আল্লাহর মনের আশা পুরা করছিল। দুনিয়ার আর কোন মাখলুক মরার পরে খাওয়া যায় নাই, একমাত্র মাছ ছাড়া। বাজানদের রিটার্ন যখন 3টা আইছে, নমরুদ উল্লাস, কয়েক গিলার মদ আর দেখেন না, বদমাস যেগুলা, জাহান্নামী যেগুলা, এগুলা উল্লাস করে মদ দিয়া। আর আল্লাহওয়ালা যারা, এরা উল্লাস করে জেকের দিয়া। ঠিক না বেঠি? মিলাদ দিয়া, দোয়া দিয়া। আর বদমাস গুলা উল্লাস করে বোতল দিয়া। ঠিক না? হ্যাঁ, বুঝেন ভালো করে। যারা পর্দানিশী মহিলা, এরা খুশি করে স্বামীর সামনে সাইজা। আর যেগুলা জাহান্নামী মহিলা, এরা উল্লাস করে পর পুরুষের চেহারাটা দেখাইয়া। ঠিক না বেঠি? আমার কথা না, রসুলের কথা। রসুলের বিবিরা কোনো দিন কেছে, রসুলের বিবিরা কোনো দিন এই চেহারাটা কাউরে দেখায়নি। হুজুরের বিবি জায়নাব বিনতে জাহাশ, জোরে কর মারহাবা। নাম কি? জোরে কর। জায়নাব বিনতে জাহাশ হুজুরের ফুফাতো বোন, হুজুরের আপন ফুফাতো বোন। মারহাবা কর। বিশ্ব সুন্দরী ছিলেন মিয়া। হুজুরের ছেলে জায়েদ বিয়া করবে, এ হলো হুজুরের 4 নাম্বার বিবি। আলহামদুলিল্লাহ কর। 4 নাম্বার বিবি জায়নাব বিনতে জাহাশ। হুজুরের পালক পুত্র জায়েদ বিয়ের উপযুক্ত হয়েছে মদিনায় আসার পরে। আমার নবী বললেন, জায়েদ রে, তোর তারও 3 জন মা আছে, সাউদা, আয়েশা, হাফসা। খাদিজা মারা গেছে, তখন হাফসার বিয়ে হয় নাই। এটা 4র্থ নাম্বার বিয়া হুজুরের। জায়েদ, আমি তোকে বিয়া দিতে চাই, তুই কি বলস? জায়েদ বললেন, আব্বা আপনি যেটা মনে করেন আমি খুশি। তখনও জায়েদ আমার নবীর আব্বা বলে, জোর গলায় আব্বা বলে, কিন্তু আর মাত্র কয়েকদিন পরে আর আব্বা বলতে পারবে না, বন্ধ হয়ে যাবে। যখন এই আয়াতটা নাযিল হবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা मुहम्मद नहीं है मेरे रसूल कोई मर्द के लिए बाप। আমার নবীর ছেলে যারা ছিল মারা গেছে, বর্তমানে কোন পুরুষের জন্য আমার নবী বাপ নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মিন মানে থেকে কোন পুরুষের জন্য এখন আর আমার নবী বাপ নাই। জায়েদ রাজ থেকে বাপ ডাক বন্ধ করতে বলেন। সুবহানাল্লাহ। আমার নবী সারা দুনিয়ার পুরুষ মহিলার বাপ, রুহানি বাপ, নবী হিসাবে বাপ। কিন্তু স্পেশাল যে জায়েদ খালি আব্বা বলে ডাকে, ডাক চলবে না। কোরআন আয়াত নাযিল হওয়ার পরে জায়েদ কান্না শুরু করবে, এটা পরে শোনেন, আগে বিয়েটা শোনেন। মারহাবা করুন। যারা বিয়ে করেন নাই, নিয়ত করে এলেন যে বিয়ে এই বছরই করুন।
শীত পার করে লাভ কি, বিয়ে তাড়াতাড়ি করে লাভ। দেখো না মাঝখানে একজনই আঙ্গুল দেহ কয় তুই তাড়াতাড়ি করে না, একজন লোক আর একটা দেখাইতেছে বিয়ে টাকা না থাকলে আবার কইরো না, তোমার লাগে বিয়ে জায়েজ নাই। বিয়ের জন্য 3টে শর্ত। কয়টা? 1 নম্বরে মর্দমী শক্তি। মর্দমী শক্তি না থাকলে তোমার বিয়ে হারাম হারাম হারাম। টাকা তোমার কোটি কোটি বিলিয়ন কোটি টাকা থাকুক, নো, প্রশ্ন ওঠে না। 2 নম্বরে হলো তোমার টাকা। 3 নম্বরে হলো তোমার স্ত্রীকে রাখার অ্যাবিলিটি। শুধু টাকা থাকলে, বিল্ডিং থাকলে স্ত্রী রাখা যায় না। অনেক টাকার মালিক তার বিবিকে বেপরদায় চালায়। রসুল বলেছেন এইরকম যদি তোমার নিয়ত থাকে বিয়ে করো না, বিয়ে না করেও জান্নাতে যেতে পারবা। রসুলের অনেক সাহাবী জীবনে বিয়েই করে না, বেলাল জীবনে বিয়ে করে না, তা কি হইছে? আবু হুরায়রা জীবনে বিয়ে করে না, তা কি হইছে? এরা বিনি হিসেবে জান্নাতি। রসুল বলেন এরকম না হলে জীবনে বিয়ে করো না। কিন্তু বিবিকে বেপরদা চালাবে এটা আমি রসুল কোনোদিন বলি না। ভালো করে বুঝেন। তো জায়েদরে বলেন, জায়েদ তুমি তো বড় ভালো হয়েছে বাবা, তোর বিয়ে দিতে চাই। জায়েদ বলেন আব্বা আমি রাজি আছি, আপনি যেটা ভালো মনে করেন সেটা। বিয়ে করতে বাপে দিতে চাই, কোন পোলায় রাজি হব না? বুঝেন নাই? বাপে যদি এই কাম নিয়ে যায় আর দায়িত্ব, বাবা আমি তোর বিয়ে দেবো, কোন পোলা আছে যে আমি বিয়ে করবো না? ওইটাই যেটা একবারে লেস, ওইটাই করবো আমি বিয়ে করবো না, সবটাই করবো, তাই না? আর বিয়ে যে দিতে চাইতেছে এমন একজন বাপ, পৃথিবীর শ্রেষ্ঠ বাপ নবী মুহাম্মদুর, তখনও জায়েদ আমার নবীর আব্বা বলে ডাকে। আমার নবী বলেন জায়েদ রে তোর লেগে মায়া ঠিক করছি, ফার্স্ট ক্লাস, একজন খুব সুন্দরী। আমি জানি ছোট্টকালে দেখছি, আমি বালে ঘর আগে দেখছি। আর হুজুরের জন্য তো পৃথিবীর সব মহিলারা দেখা যায়, কারণ আমার নবী সারা দুনিয়ার মহিলারা বিবাহের আগে নবীর সাথে যাদের বিয়ে হয়েছে এদের ছাড়া সব সন্তান নবীর সন্তান। অতএব নবী আমার বললেন আমি দেখছিলাম খুব সুন্দরী, তোর চয়েস হবে। আমার ফুফাতো বোন যায় না। সুবহানাল্লাহ। জায়েদ বললেন আব্বা আপনি যেটা মনে করেন সেটা। আমার নবী খুরমা কিনে নিয়ে আসলেন। খুরমা কিনে নিয়ে এসে হুজুর নিজের বিয়ে খুতবা দিয়া ছেলের বিয়ে করাই দিলেন। মহরনার টাকা হুজুর পকেটে দিয়ে দিলেন। আরো নবী যে বিয়ে পড়ায় এটা কি কঠিন বিয়ে না? কিন্তু বিয়ের আগে একটা ঘটনা আছে, সেটা এখন বলবো। বাজান রে, যখন জায়েদের প্রস্তাব দিয়া হযরতে আবু বকরকে পাঠাইছে, আব্দুর রহমান বিন আওফরে পাঠাইছে, যায়া বলো আমার ফুফাতো ফুফিরে জায়েদের জন্য আপনার মেয়েকে চয়েস করেছে। প্রথম আবু বকর বৈঠকখানায় বসেই বলতেছে আপনি তো রাসূলের ফুফি? কয় হ্যাঁ। আপনার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছিলাম। কে পাঠাইছে? কয় রাসূল। খুশিতে পাক পাক। আমার নবী বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাইছে, এই বিয়ের ভিতরে না জানি কত বরকত আছে। আবু বকর ছেলেটাকে, ছেলেটা হলো হুজুরের পালক পুত্র জায়েদ। যখন বলছে জায়েদ, মুখটা কালো হয়ে গেছে। জায়েদ তো গোলাম, কোনো টাকা পয়সা নাই, হুজুরের বাড়ি চাকর ছিল, এখন হয়তো আজাদ করে দিচ্ছে। কেমন হলো হুজুর এরকম একটা ছেলেই চয়েস করলো? না, এটা ভাইবেন নই। জায়নাবরে জিজ্ঞেস করছে তুমি কি বলো? একটা চিন্তার বিষয় আছে। আবু বকর মনটা খারাপ করে পড়ছে। হুজুরের লাগা দেখাই করেনি, পিছনেতে নামাজ পড়ে বাসায় জায়গা। কারণ আবু বকর জানে আমার নবী সিদ্ধান্ত করে পাঠাইছে, সেটা প্রত্যাখ্যান করলো হুজুরের ফুফু আর ফুফাতো বোন আল্লাহর গজবে। অতএব আবু বকর হুজুরের লাগে দেখা করে না, পিছনে পিছনে থাকে। আমার নবী একদিন মনে মনে কয় কি রে কালকে পাঠাইলাম, আবু বকর আমার লগে দেখাই করে না, জায়গা পিছনের থেকে, কারণ নাকি? হুজুর ডাক দিছে আবু বকর, তাহলে না হেজলে সে আবু বকর। আবু বকর আমার নবীর কাছে এতই প্রিয় ছিল বাবা। আমার নবী আবু বকরকে নিজে সালাম দিতেন। আমার নবী আবু বকরকে আগে সালাম দিয়ে দিতেন, কারণ আবু বকর তো শ্বশুর। মারহাবা বল। আমার নবীর সাথে আবার শেয়ার ব্যবসাও করতো আবু বকর। ব্যবসার কথাটা কয়ে দেবো মাঝখান দিয়া।
জামাই শ্বশুরের ব্যবসা খুব চমৎকার। ও ভাইরা যারা ব্যবসা করেন সিন্ডিকেটের, খবরদার সিন্ডিকেট জীবনও করেন না। সিন্ডিকেট করবেন তো মরছেন, কোন ইবাদত কবুল হইব না, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবেন। সিন্ডিকেটের দরকার নাই। জিন্দেগি কয়দিন, কয় টাকা লাভ করবেন, এই কয় টাকা লাভ করবেন, টাকা পয়সা সব তো ব্যাংকে থাকবে। আপনার মাজার কালা কাইতনটাও কাইটা বেলেট দিয়ে ওইটাও রেখে দিব। হু দে 35টার গছ কাপড় লয়ে যেতে হইব। যে পাঞ্জাবি পরে আছে ওই কাপড়ও তোমার দিব না। কথা ঠিক না বেঠিক? অতএব সিন্ডিকেট করে জনগণে কষ্ট দিবা, খোদার কসম যে মাল আমার আল্লাহ জমিনে উৎপন্ন করেছে, এই মালকে সিন্ডিকেট করে তোমরা ব্যবসা করবা, কোনো দিন দুনিয়ার শান্তি নেই, আখিরাতের শান্তি নেই। কথা ঠিক না বেঠিক? সিন্ডিকেট করে হারাম, সম্পূর্ণ হারাম। লাভ বেশির আশায় সিন্ডিকেট করে, আল্লাহর গজব তাদের উপরে। দেশকে অচল করার জন্য এই সমস্ত করে। খবরদার, দেশের সার্বভৌমত্ব, দেশের সুন্দরভাবে চলাবার জন্য যারা উপকার করবে সরকারে, যে সরকারই আসুক, আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, যদি সরকারকে উপকার করে, এটার ভিতরে ইবাদত আছে। আমার দিকে তাকান, রসুল কত সুন্দর কথা বলছে, তাজির সুদুকুল আমিন মা আসিদ্দিকিন ওয়ান নাবিয়্যিন ওয়া শুহাদায়ে সালিহিন। যারা সিন্ডিকেট বিহীন সত্য ব্যবসায়ী করবে, লাভ অল্প, কম টাকা ছেড়ে দিবে, আমি নবী জিম্মাদার, তারা প্রথম হাসর হবে আমি নবীর সাথে, এরপরে হাসর হবে ওলিদের সাথে, এরপরে হাসর হবে দুনিয়া সবচেয়ে বড় সত্যবাদীদের সাথে। কিন্তু হাসর মিস নাই ভালো লোক ছাড়া। আল্লাহ আমাদের এইভাবে ব্যবসা করার তৌফিক দান করুন। ভাইরা আমার দিকে তাকান। ইন দি মিন টাইমে জামাই শ্বশুর একটা ব্যবসা করতো, টুপির ব্যবসা, তসবির ব্যবসা। আপনারা আমার মতো তো ওই 2 নম্বর একটা ব্যবসা করতে পারে না। টুপির ব্যবসা, আর পাঞ্জামের ব্যবসা, পাগড়ির ব্যবসা, আর মেসাকের ব্যবসা। আবু বকর মেসাক কিনে আনতো, জাইতুনের মেসাক আমার নবী কিনে আনতো, আবু বকর লোক দিয়ে বাজারে বিক্রি করত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই ব্যবসাটা যে যৌথ ব্যবসা, এটা সাহাবায়ে কেরাম জানতো না। জামাই শ্বশুরের ব্যবসা, এই দিয়ে যা লভ্যাংশ হইতো এক্সট্রা হুজুরের ঘরে, আবু বকরের ঘরে মাঝে মাঝে কিছু অনুষ্ঠান হইত। কিন্তু এটা আল্লাহ, আল্লাহ রসুল আর আবু বকর আর হুজুরের বিবিরা ছাড়া কেউ জানতো না। বাজান রে, আমার আল্লাহ বলেন, নবীজি আপনি ব্যবসা করেন, এটা গোপন থাকবে, হতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী তো আপনি। আপনার মতো ব্যবসা হালাল ভাবে আমি আল্লাহরে দেখাইয়া কেউ করতে পারে নাই। গোপনে যখন দুইজনের ব্যবসা হইতেছে, ইন দি মিন টাইমে ব্যবসা চলতেছে, আবু বকর মুখ ঢাকিয়া টুপি আর মেসাক লইয়া রাস্তায় দাঁড়িয়ে আছে। মারহাবা কর। হঠাৎ করে আবু বকরকে একজন চিনে ফেলছে। ও আবু বকর, মেসাকের মূল্য কত? আবু বকর মুখ ঢেকে ব্যবসা করে, আর একজন চিনে কয়েক ব্যবসা মেসাকের দাম কত? লগে গেলে কয়, দেখো ওই শত শত মানুষ আছে, পরিচয় দিও না, কিনতে চাই কিনে লয়ে যাও গা, নাম ধরে ডাক দিও না। যখন এই কথা কইছে, সাহাবী কাম দেয়ার কয়, আপনি নবীর জামাই শ্বশুর, আবার নবীর বন্ধু, আপনি এইভাবে ছদ্মবেশে ব্যবসা করেন কেন? সঙ্গে সঙ্গে বলে, দোস্ত রে, কেন করি তুমি জানো না? আমার নবীর ঘরে মাসকে মাস শাড়ি জ্বলে না। আমি আবু বকর নিজে মাঝে মাঝে ব্যবসার কিছু লভ্যাংশ আয়েশার কাছে দিয়ে আসি। এই টাকা দিয়ে আমার মেয়ে আয়েশা এক্সট্রা বাজার করে নবীর খাওয়ায়। একমাত্র নবীর ভালোবাসার জন্য করি, তুমি কারো কাছে প্রকাশ করো না। এই সাহাবীর কলিজা বাইটা যাইতেছে। যে নবী যদি উহুদ পাহাড়কে বলে, উহুদ পাহাড়ের স্বর্ণ হয়ে যাও, সেকেন্ডের ভিতরে স্বর্ণ হয়ে যাবে। এই মানুষটা শেয়ারে ব্যবসা করে,
তোমার সাথে আমার মাথায় ধরে না। আবু বকর বলে সব জিনিস মাথায় ধরাইলে কাজ হবে না, তুমি শুধু দোয়া করো যেন আমার নবী এইভাবে জিন্দেগি কাটাই যাইতে পারে। দোস্ত রে, ব্যবসা কিন্তু আমার নবীও করতেন। নবী হওয়ার আগের থেকেই বাবা ব্যবসা শুরু করছিলেন। মা খাদিজার বাড়ি ব্যবসা করছে, চাচার সাথে সামতাসে ব্যবসা করছে। নবী চাচার সাথে মাসকে মাস যাইয়া কম্বল ব্যস্ত, খেজুর ব্যস্ত, জও ব্যস্ত, কিসমিস ব্যস্ত, পালা মাপিয়া মাপিয়া। নবীর জীবনের একটা ঘটনা শোনাই দেব। ব্যবসা করতে যাইয়া হযরতে আবু তালেব নবীর লইয়া সিরের উদ্দেশ্যে বাবা দামেস্কের উদ্দেশ্যে যাইতেছে ব্যবসা করতে। আমার নবী কিসমিস বেচার জন্য দাড়িপালা হাতে নিয়ে, আল্লাহু আকবার, দাড়িপালা হাতে নিয়ে সবে মাত্র নবী কিসমিস মাপবে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, নবী দাড়িপালা ধরে, আমি আল্লাহর দেখতে খারাপ লাগে। জিবরাইল রে, আমার নবীর কিসমিস গুলা তুই প্যাকেট করে দে। কিন্তু আবু বকর এমন ভাবে প্যাকেট করবি, আমি কোরআন শরীফে বলছি মাওয়াজিনাল কিসতে, খবরদার কাউরে ওজনে কম দিবা না, কইলে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার ওজনের নেকির পালা কম দিয়ে দিব। তুমি যদি ওজনে সারা জীবন ঠিক মতো দাও, যদিও বদের পালা বেশি হয়, নেকের পালা আমি আল্লাহ নিজে ভারী করে দিব। ওজন কোনোদিন কম দেবেন না, খবরদার। দোস্ত আমার দিকে তাকান। জিবরাইলকে আল্লাহ অর্ডার দিলেন একটাও যেন কম বেশি না হয়। প্যাকেট গুলা যেইভাবে নবী বেচতে চায়, 1 কেজি, আধা কেজি, 1.5 কেজি, 1.5 কেজি, নবী যেমনে যেমনে করতে চায় প্যাকেট ঠিক করে দেয়। বাজার নবী তো তখন যুবক মানুষ, আশ্চর্য হয়ে গেলেন, প্যাকেট গুলায় আমি করি একটা হইয়া যায় 10টা। নবী চাচার কাছে প্রকাশ করলেন না, নবী মনে মনে রেখে দিলেন। যখন আমার নবী নবুয়ত প্রাপ্তি হইলেন, যখন সূরা দুহা নাযিল হইল, আমার আল্লাহ যখন বলতেছে নবীজি ভুইলা গেছেন নি সেই বালক বয়সের কথা, কিসমিস প্যাকেট করছিলেন একটাও, আমি আল্লাহ করাইছিলাম 10টা। ভুলে গেছেন গো নবী, ভোলার কোনো কোয়ালিটি নাই। আমি আপনারে কোনোদিন বলতে পারি না ওয়াজাদাকা ইলাম ফাআবনা, আমি আপনার ভুলে গেছি তাই কর না। আপনার বালেক অবস্থাতে ওহী নাযিল করতে পারি না 40 বছর আগে, এই জন্য জিবরাইল দিয়ে কাম করাইছি, ওই কথাগুলো এখন ফ্ল্যাশ করছি। আর জোরে কর। কিসমিস প্যাকেট হয়ে গেছে। আবু তালেব কয়, বাবা তুমি কোন সময় এগুলো করলা, এতগুলা কিসমিস প্যাকেট করে এলাইছো? নবী গোপন রেখে কয়, চাচা একটু কষ্ট হয়েছে, সাথে পাতা একজনের লই করে এলাইছি। মারা বাবা, আরো জোরে কর। নবী ব্যবসা করে নাই? ও ব্যবসায়ী বাইরে, নবীর ব্যবসায়ীতে ধোঁকাবাজি ছিল? হ্যাঁ, নবীর মাল প্যাকেট করার সাথে সাথে বিক্রি শেষ। আবু তালেব কয়, বাবা এই বাজারের সবচেয়ে চড়া দামে তুমি বেচলা? চাচা আপনি গেছেন গা জিনিস আনতে, আর এই দিক দিয়ে আমি বেচা লাইছি। কেরা কেমনি নিয়ে গেল আমি নিজেও জানি না। এখন যেটা বলবো এখন কানবে, আসল কথা এখন কম। বাজান রে, আমার নবী কিসমিস গুলা চাকার মধ্যে নিয়ে বসছে, আমার আল্লাহর কলিজায় আগুন লাগিয়ে গেছে। আমার নবী চাকায় করে বিক্রি করবো, এটা কোনদিন হতে পারে না। জিবরাইল তুই বাজারে বাজারে ঘোর আর বল, ভালো জিনিস নিতে চাও ওই দোকানে যাও, ওজনে বেশি যদি নিতে যাও, ওজনে সঠিক ওজন নিতে চাও ওই দোকানে যাও, ওই দোকানের মালের মধ্যে কোনো ভেজাল নাই। বাজান কে যেন ডেকে ডেকে বলে দিল, মাত্র কয়েক মিনিটের ভিতরে নবীর মাল সব বিক্রি হইয়া যায়। দোস্ত যাদের বিক্রি হয়ে গেছে, আমার নবী সেদিন গাই বলে দিলেন, আর তাদের শুধু গুলামিন, সত্য ব্যবসায়ীরা কোনোদিন প্রতারিত হবে না। তাদের মাল যদি হারাইয়াও যায়, আল্লাহ তার মাল যেভাবে হোক পাওয়াইয়া দিবে। বাজান যারা ব্যবসা করেন, গার্মেন্টের ব্যবসা হালাল ভাবে কইরেন,
1 টাকার জায়গায় 9 টাকা লাভ করেন না গো বাবা। 1 টাকার জায়গায় 2 টাকা কইরেন। যারা পেঁয়াজ বিক্রি করেন, কাঁচামাল বিক্রি করেন, সিন্ডিকেট করেন না গো বাবা। যেগুলো মানুষের প্রয়োজনীয় আসবাবপত্র, যেগুলো মানুষ কিনে খায় দৈনন্দিন, ওই মালগুলো কোনোদিন সিন্ডিকেট করো না। পারলে তুমি অল্প দামে ছাইরা দিও, আল্লাহ তোমার অল্প দামে জান্নাতটা বিক্রি করে দিও। খবরদার, খবরদার। তুমি মানুষের পরে ইহসান করবা। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। রাসূল বলেছেন তুমি আমার বান্দাদের পরে, আল্লাহ বলেছেন তুমি আমার বান্দার পরে ইহসান করবা, আমিও তোমার পরে ইহসান করব। যেদিন তোমার কেউ ইহসান করবে না, সেদিন আমি আল্লাহ তোমার করব। আল্লাহু আকবার জোরে বলো। মনে থাকবো না? ও আছে এতে শুই না কাইন্দা মাইন্দা জানগা, পরে বাজারে যাইয়া সব ভুলে জানগা। এরকম লোক আছে না? সিন্ডিকেট করে দাঁতের পাটি ছুটাই ফেলাবেন মিয়া মাইরা। সিন্ডিকেট যারা করে গো মারা যায় আছে। আল্লাহু আকবার বলো। নবীদেরকে মারছে, নিজে নিজে লাঠি দিয়ে নবী ঘুরছে। ব্রাহ্মণ আদালত এটা এই যুগে না, রাসূলের যুগে ছিল। নবী নিজে ছদ্মবেশে বাজারে বাইরেতেন। যখন নবী মদিনার প্রেসিডেন্ট, পুরা মক্কা নগরীর প্রেসিডেন্ট। তুমি আর আমি কয় টাকার মন্ত্রী মিয়া, কয় টাকার প্রধানমন্ত্রী, কিন্তু আমার নবী ছিলেন বিশ্ব বিখ্যাত মন্ত্রী। নিজে পোশাক পরে হুজুর বাজার রাস্তায় বেরোতেন। আবু বকর ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, ওমর ছিল আইনমন্ত্রী। ওমর যেদিন রাস্তায় বাইরে হইতো, ওরে বাবা রে বাবা, ওই দিন সব ঠিক। কারণ মুনাফিক ইহুদিরাও যদি বাজারে থাকতো, হেরাও ঠিক হয়ে যেত। সুবহানাল্লাহ। মুসলমান তো ধোঁকা দিতই না ব্যবসা করতে যায়। ইহুদিরাও যদি দিতে চাইতো, ওমরের মাইরের চোটে সব ভালো হয়ে যেত। তাহলে বোঝা গেল সিন্ডিকেট যারা করে মারাও যায় যাচ্ছে। ওকে জেলখানে 40 দিন আটকাই রাখা যায়, বুখারী হাদিস আছে। আর ভাই নাই আমা, এদেরকে 40 দিন আটকাই রেখে রিমান্ডে দাও। যারা মানুষের দৈনন্দিন জীবন যেগুলা পণ্য, এগুলো যারা সিন্ডিকেট করে, আল্লাহ আমাদের মাফ করুক, আমিন করুন। কষ্ট পাইতেছেন? এগুলো জুমার দিন না করলে কই পাবেন? এগুলো দরকার আছে না নাই? বাংলাদেশের সবচাইতে বড় এইগুলো দরকার। মানুষের কষ্ট লাঘব করার জন্য কারো চিন্তা নেই। যাগো টাকা আছে, হাগো আছে। শ্রমিক গুলা না খাইয়া মরলো, না খাইয়া মরলো, কোন মালিক একবার তাকাই দেয় না। গাড়ির ড্রাইভার হে না খাইয়া রয়েছে, চাউল কিনতে দেখে না। এই তোমার টাকার মালিক যে বানাইছে, তোমার লাথি দিয়াও সে রাস্তায় নামাইতে পারে। পারে কি পারে না? 100 বার পারে, 100 বার পারে। দুনিয়া বহুত দেখা গেছে কোটি কোটি টাকার মালিক রাস্তায় ভাঙা থাল হাতে নিয়ে রাস্তায় ঘুরছে। ঘুরছে কি করে নাই? এই ঘটনা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। মিশরের ভিতর সবচাইতে বড় লোক ছিল এই লোকটা। সে লাস্টে মানুষের কাছে সেরা জামা গায়ে দিয়া একটা পয়সা দিবেন, একটা রুটি দিবেন, এইভাবে ঘুরছে। আল্লাহর ওলিরা তাফসীরের কিতাবের ভিতরে ঘটনাটা বর্ণনা করছে। বুঝলে চোখে পানি আসবে। দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। সিন্ডিকেট কোনোদিন করবেন না। যারা করবে এক মাইরা একবারে অস্থির বানায় হেলাবেন, পাগল বানায় হেলাবেন মাইরা। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। বাজানরা আমার দিকে তাকান। নবী ব্যবসা করছে না? নবীর ব্যবসা আল্লাহ সাহায্য করছে না? আপনি হালালভাবে ব্যবসা করবেন, আপনার দোকানের মাল সেল দিয়ে পারবেন না। জিবরাইল নিজে দাওয়াত দিব, এই এটা আমার কথা না, নবীর কথা। আপনার দোকানের মাল ভালো, এটা আপনার কম লাগবে না, সারা বাংলাদেশে ছড়াই পড়বে। ওই দোকানের মাল ভালো, একদম কম রেট। দেখবেন আপনি 100 টাকা, একজনের সারাদিন 100 টাকা একটা বেচে লাভ করছে 500, আর একজন 500 প্যাকেট সেল দিয়া ব্যবসা করছে 2000। কোনটা ভালো? আপনার সুনামও ছড়াই বলল, জান্নাত দলিল করতে পারলেন, সাথে সাথে আর একটা কাম হয়ে গেল, সেটা হলো আপনি মানুষের কাছে সৎ মানুষ হয়ে গেলেন। সুদুকুল আমিন, আপনি সত্যবাদী হয়ে গেলেন। আর সত্যবাদী মরার পরে যদি কোনো মানুষ 40 জন মানুষকে, লোকটা ভালো ব্যবসায়ী ছিল, খোদার কসম, ওই লোকটা যদি জীবনে পাপও করে থাকে, আল্লাহ ওই পাপের দিক তাকাবে না। তোমার মুখের পরে ভিত্তি করে ভোট পাইয়া আমার আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। সুদুকুল আমিনের এত দাম, কষ্ট হইব? মনে মনে ভাবতেছে বেড়ায় তো আমাকে ব্যবসা আগুন লাগাইলো রে। আগুন লাগাই নাই, তোমার ব্যবসারে বাঁচাইছি, ঠিক না বেঠিক? এইভাবে ব্যবসা করে দেখেন, যদি আপনার ব্যবসায় লাভ না হয়, তাহলে আমার অ্যাকাউন্টে টাকা লয়ে যান। বাজান আমার দিকে তাকান।
নবী আমার বললেন, আবু বকর কি হইল? পোলাডারে বিয়া দিমু। জীবনে আমি কোন পোলারে বিয়া দিতে পারি নাই, পালক পোলারে দিমু তাও পারতাছি না। আমার 2-3টা পোলা ছিল, মরে গেল। জীবনেতে পারবো না, ভাবছিলাম পালক পুত্র বিয়া দিমু। কি ব্যাপার, ধুমধাম করে আমি বিয়া দিব ভাবছিলাম। আমি খেজুর মেজুর রেডি করে রাখছি, আপনি খবরটা দিবেন, কিছুই তো দেন না। এখন কানবেন, এখন কান্নার টাইম। কানলেই লাভ, কানলে লব না লাভ? হ্যাঁ বাজান, যেই শীত পড়ছে, রাস্তায় যারা নামাজ পড়তে আসে এরা মনে মনে ভাবে শীতের মধ্যে যাবো, আসলে মসজিদ ছোট, কি করবো। অনেক লোক রাস্তায় এখন দাঁড়াইতে শীতে পারে না। দোয়া করি আল্লাহ যেন আপনাদের কবুল করে। ভিতরে গরম লাগে, রাস্তায় খারাই দাও, বেড়াকে কেমন লাগে, দুলার ঠেলা, এদিকে আবার শীতের গুতা, রৌদ্রের গুতা। তবে যারা বাহিরে নামাজ পড়েন, এগো নামাজ আল্লাহর কাছে আগেই আরো জোরে পড়। তাহলে বেড়ারা কয় আগামী জুমা খালি রাখবো মসজিদ। মসজিদ খালি রাখবেন এটা আমি বলি নাই, তবে যারা আগে মসজিদে আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উট কোরবানি দেওয়ার সন্ধান করবেন। এই যে আবার পাম দিয়ে দিলাম, ভিতরে লাগো। বাজান আমার দিকে তাকান, ইন্দিমির টাইমে বিয়া কিনতে হন ওই একটা যুবক, দেরি করো না, এই সিটি কাম করে এলো আমার মিয়া। অথবা মসজিদ আয়া পড়ো। রসুলের জীবনে যত বিয়ে পড়াইছে বাড়িতে না, কমিউনিটি সেন্টারে নয়, রেস্টুরেন্টে নয়, নবী বিয়ে করাইছে মসজিদে। মসজিদে বিয়ে করবেন, সারা জীবন ছেলেগুলো হালাল হইব, সারা জীবন ছেলেগুলো আল্লাহর ওলি হইব। আর ধুমধার একটা ড্যাক সেট বাজাই বিয়ে করবা, তোমার পোলা ওই রকম জাকা টাকাই হইব। কথা ঠিক না বেঠে? বিয়ে করবা রেস্টুরেন্টে যৌতুক লইয়া, যেগুলো করবা ওইগুলো ওরুমি হইব। বাজান আমার দিকে তাকান, নবী খেজুর পড়ে রেডি। আবু বকর খবর দেয় না কে? যখন ডাক দিছে আবু বকর, কি খবর? আবু বকর কথা কয় না, কথা কবে না। হুজুর খবর ভালো না। কি বললা? খবর ভালো না মানে? আমি সব জোর গলায় কইছি আমি জয়নাবের সাথে জায়েদরে বিয়া দিব, আমি এন অপমান হয়ে যাবো? আমার আল্লাহ বলেন, না গো নবী, আপনি অপমান হইবেন না। আপনি বেঠিক জিনিসটারে যদি বলেন ঠিক, আমি আল্লাহ ঠিক কইরা লব। বাজান রে, চোখের পানি এখন ফেলাবার টাইম কো দোস্ত। যখন আমার নবী বললেন, আবু বকর আমার ফুফাতো বোন কি রাজি না? হুজুর শুধু রাজি না, জায়েদরে তারা পছন্দ করে না। নবী আমার একটা কথা বলে নাই, ডাইরেক্ট আয়েশার ঘরে চলে গেছে। আমার আল্লাহর কলিজায় আগুন লেগে গেছে রে। আমার বন্ধু ব্যবসা করতে গেছে, আমি জিব্রাইল দিয়ে অ্যাডভান্স করাইছি যেন আমার বন্ধু কষ্ট না পায় গো। আজকে আমার বন্ধু কষ্ট পাইব, আমি আল্লাহ বয়ে থাকবো, হইতে পারে না। তাড়াতাড়ি কোরআন শরীফের ওহী লইয়া যান, আমার সাথে তেলাওয়াত করেন। ওয়ামা কানা, সঙ্গে সঙ্গে বলতেছে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। জিবরাইল ওহী লইয়া যা, নবীর মনটা খারাপ হয়ে গেছে। যদি আর একটা মিনিট নবীর মন খারাপ থাকে, পুরা জয়নাবরে আমি এখন প্যাকেট করে ফেলবো। জয়নাবরে এখন তাড়াতাড়ি প্যাকেট করে ফেলবো, আর পুরা বাড়িটার আমি উল্টাই ফেলবো। তাড়াতাড়ি যা। ওমা কানা লিমুমিনিন, দুনিয়ার কোন পুরুষ মহিলা মুমিনের ক্ষমতা নাই। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন পুরুষ মহিলার ক্ষমতা নাই। খিয়ারাতু মিন আমরিহিম, আমার নবী একটা হুকুম করছে, ওটার উল্টাটা হইব। আমি যেটা সিদ্ধান্ত করব, আমার সিদ্ধান্ত। রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু। আমি যেটা সিদ্ধান্ত নিছি, আমার নবীর সিদ্ধান্ত এটা। আর আমার নবীর সিদ্ধান্ত যেটা, আমি আল্লাহর সিদ্ধান্ত এটা। খিয়ারাতু মিন আমরিহিম, দুনিয়ার কারো ক্ষমতা নেই ওটা উল্টা করবে।
যা, যদি করে ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আমি অতি তাড়াতাড়ি জয়নাবের জীবনটাকে তছনছ করে দিব। জিবরাইল ওহী নিয়ে আসলেন, নবী আমার পাগল হয়ে গেছে। আবু বকর রে, দৌড় দে আবু বকর, তাড়াতাড়ি, দেরি করলে কিন্তু গজব হয়ে পড়বে। জোর, আমি কি জানতাম আল্লাহ আমার ঠোঁটের দিকে চাইয়া রয়েছে। আবার কিছু কিছু সময় আছে আল্লাহ বান্দার ঠোঁটের দিকে তাকায় থাকে, ঠোঁটের দিকে তাকায় থাকে। বসিরহাটের আল্লাহর কুতুব রুহুল আমিন সাহেব, ভারতবর্ষের ভিতরে উপমহাদেশের ভিতরে প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন আল্লাহর কুতুব রুহুল আমিন। বসিরহাটের ফুরফুরা সেলসেলার আল্লাহর কুতুব বাংলাদেশে আসছিলেন। আমি যেখানে ওয়াজ করে আসছি এই মাদ্রাসায়, পাতাখালী, সাতক্ষীরা শ্যামনগর থানা পাতাখালী, এখানে আল্লাহ রসুল আল্লাহর কুতুব আসছিলেন। আওলাদের রসুল বাংলাদেশে ওয়াজ করার জন্য মাঝে মাঝে আসছেন। উনি নৌকায় উঠছে, তো শ্যামনগর যাইতে একটা খাল বাজে, ইন্ডিয়ার পানি যেই খাল দিয়ে আসে, এই খাল দিয়ে উনি নৌকা ভাই আসতেছেন। টাবুরা নৌকা, নাবুরা নৌকা চিনেন না? একমালাই নৌকা কি বলে, আমি তো সব জায়গার ভাষা বুঝি না। ওই যে সৈয়ালা নৌকাগুলি, পালেন নৌকা, এই পালেন নৌকা আল্লাহর কুতুব আসতেন। তো উনি যখন আসতেছে, হঠাৎ করে উনি মুরিদদেরকে বলতেছে, বাবা তো দেশে কি ভাঙাল মাছ পাওয়া যায় না? জিজ্ঞেস করছে, হুজুর ভাঙাল মাছ তো আমাদের দেশে ঘেরে পাওয়া যায়, 1000-এর ভিতরে একটা পাওয়া যায়, খুব কষ্ট হয় পাইতে, আপনার কি খুব চয়েস? বলে ভাঙাল মাছটা খুব ভালো। এই কথাটা শেষ করতে পারে নাই, 4 কেজি ওজনের একটা ভাঙাল মাছ লাভ দিয়ে নৌকায় উঠছে। 4 কেজি ওজনের ভাঙাল মাছ লাভ দিয়ে নৌকায় উঠছে। মুরিদরা বলেন, আমরা ভাঙাল মাছ খুব শক্তিশালী, ই মাছের মতো, রিঠা মাছের মতো, মাথাটা মোটা, খুব স্বাদের মাছ, সাতক্ষীরা অঞ্চলে পাওয়া যায়। ওটা চাপাচাপি করে আমরা ঘাড় ভাঙলাম, ভাঙ্গে আস্তে করে থুয়ে দিছি গামছা দিয়ে পেঁচে। একটু পরে দেখি আল্লাহর গুন গুন করে ফুবাই ফুবাই কাঁদে, শুধু বাচ্চার মতো কাঁদে। প্রায় 20 কিলোমিটার হুজুরের নৌকায় নিয়েছে, 20 কিলোমিটারই খালি কাঁদছে, কারোর সাথে একটা কথা বলে। জিজ্ঞেস করছি, হুজুর কাঁদতেন কেন? বাবা রে, কেন কাঁদতে জানো? আমি রুহুল আমিন কেন মাছ চাইলাম? আমি বললাম না কে মাওলা আমি তোমার চাই। ওই মাছ চাওয়ার টাইমে যে আল্লাহ আমার ঠোঁটের দিকে চাই আসলে এটা তো আমি জানি না। কখন জানো তোমার ডাক কবুল হয়ে যায় রে আল্লাহ, তোমার ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে তুমি কেন শুনবা না? আমি তো জানতাম না আমার ঠোঁটের দিকে আমার আল্লাহ চেয়ে আছে। জানলে কি আর মাছ চাইতাম? আমি তারে চাইতাম গো, আমি তারে চাইতাম। মাছ তো কিনতেও পাওয়া যায়, আমার আল্লাহরে তোর বাজারে কিনতে পাওয়া যায়। বাজানরা, আমার নবী যখন কষ্ট পাইছে, আমার আল্লাহ তো ঠোঁটের দিকে তাকায় রইছে। ইন দি মিন টাইমে জাইনাবের কাছে ওহী নাযিল হয়ে গেল। জাইনাব অতি তাড়াতাড়ি পাগলের মতো রাজি হয়ে গেছে। বাবা কাপড় চোপড় পরাইয়া নবীর ঘরে চলে আসছে। নবী বিবাহ দিয়ে দিলেন। ও বাবা, মেয়ে যদি রাজি না থাকে, যদি আল্লাহর হুকুমে জোর করে বিয়ে দেন গো, এই বিয়ে কিন্তু বেশি দিন টিকবো না। এই হাদিস তার প্রমাণ। হুজুরের ফুফাতো বোনকে বিয়ে দিলেন জাইনাবের সাথে। বাবা বিয়ার 3 মাস পরের থেকে মারামারি কুটাবেটি শুরু হয়ে গেছে। জাইনাব নিজে বলে আমারে তালাক দিতে কোন, জায়েদ নিজেও বলে আব্বা আমি তালাক দিয়ে দেই। ইন দি মিন টাইমে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, জায়েদ রে আজ থেকে আর বাপ বলতে পারবি না। এদিক দিয়ে বিবির যন্ত্রণা, আর এক দিক দিয়ে বাবা বাপ বলতে পারবি না। জায়েদের কলিজায় আগুন লেগে গেল। টাইমে একটা বাচ্চা চলে আসলো বাবা, নাম তার ওসামা।
বাচ্চাটা দুনিয়ায় বড় হচ্ছে, হঠাৎ করে আমার নবী জায়েদ রে বলতেছে, জায়েদ রে তোদের কি বনি বানাত হচ্ছে না? না গো নবী, হচ্ছে না। আমার নবী বললেন তাহলে তালাক দিয়ে দে। তালাক যখন দিয়া দিল বাবা, মাত্র 2.5 বছরের একটা বাচ্চা, জায়নাব কোথায় যাবে? ভরা যৌবন। জায়নাব মনে মনে কয়, আমি যদি রসুলকে পাইতাম গো, জীবন আমার ধন্য করিতাম, জীবন আমার ধন্য করিতাম, যার লাগিয়া জীবন যৌবন সবই দিতাম। আল্লাহু আকবার। নবীর লেগে সব দিতাম যদি আমার হুজুর বিয়ে করতো। নবী কয়, তুই আসলে আমার পোলার বউ, এখন তোর বিয়ে করি কেমনে? হ্যাঁ, আমি নিজে তালাক ঘটাই দিছি, নিজে বিয়ে দিছি, এখন তোর বিয়ে করলে তো মানুষে কইবে পোলার বউরে বিয়ে করছে। মদিনার মুনাফিকরা আমার সমালোচনা করবে। এই সমালোচনা খালি আমাকেও করেন না হুজুর গো, না সারা দুনিয়ার মানুষই আল্লাহ রসুলের সমালোচনা করছে। একটা মানুষ সবার কাছে ভালো না, ঠিক না বেঠিক? আমি ইমাম সবার কাছে ভালো হতে পারে না, আল্লাহ ভালো হইতে পারে নাই। পাশের দোকানে ব্যবসা, আর একজন কয় আল্লাহ ওর ই দেহে, আমার দোকানে আগুন লাগছে, ঠিক না বেঠিক? বড় লোক আল্লাহ কত ভালো রাখছে, আর আমি রিক্সা চালক রাস্তায় বেরো কোকাই, আল্লাহ দেখে না? আল্লাহ ভালো না, আর আমি সদরুদ্দিন কেমনে ভালো? বাদান আমার দিকে তাকান, আমার নবী সমালোচনার পাত্র হবে, বিয়া দিতে রাজি না। আমার আল্লাহ কয় চলবো না, জায়নাবের দোয়া আমার কাছে কবুল হয়ে গেছে। নবী জয়নাব যদিও প্রথম রাজি ছিল না পালক পুত্রের সাথে, আসলে তো জয়নাবরে প্যাকেট করছিলাম আপনার জন্য, কিন্তু আপনি সিদ্ধান্ত করছিলেন বিধায় মাঝখানে আমি একটু ভাওয়া দিলাম, কিন্তু জয়নাব আপনার। কোরআন শরীফ, ফালাম্মা قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين। আপনি পোলার চিন্তা করেন, পোলা কি আপনি জন্ম দিছেন? ফালাম্মা কজা জাইদুম মিনহা ওয়াতারান জাওয়াজনাকাহা, আমি আল্লাহর সিদ্ধান্ত জায়েদের বউরে আপনি আজকে বিয়ে করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আয়াত দিয়ে যখন নাযিল করলেন, আর কি দেরি করার সিস্টেম আছে? হ্যাঁ, জোরে কোন, আরো জোরে। বিয়ে হয়ে গেল জয়নাবের সাথে। নবী এই বিয়েটার খুব ধুমধাম করে করছিলেন, কারণ এই বিয়ের গটকালিও করছে আমার আল্লাহ। কষ্ট হয়? হুজুরের বিবি 4 নাম্বার। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। কষ্ট পান নাই তো? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যতদিন বাঁচায় রাখে যেন ইমানের সাথে বাঁচায় রাখে। ভাইরা, আপনাদের সকলের কাছে দাবি রাখি, দেখেন অনেক সময় আছে আমি তো মানুষ, ভুল ভ্রান্তি। রব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় লইয়া তওবা ইস্তেগফার করে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের গোটা জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, যাদেরকে নিয়ে হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা গো মা, অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, মেহেরবানি করে ওই মায়ের কবর আযাবগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, শীতের মৌসুম আসলে বারবার মায়ের কথা মনে পড়ে যায়। মা ভিজা জায়গায় ঘুমায়া আবার শুকনা জায়গায় রাইখা খবরে রইল পড়িয়ে গেল। মেহেরবানি করে মায়ের কবর আযাবগুলি মাফ করে দাও। কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, অনেকের মা আছে বাবা কবরে চলে গেছে, মেহেরবানি করে বাবার কবর আযাবগুলি মাফ করে দাও। আল্লাহ, অনেকে দোয়া চাইছে, মেহেরবানি করে প্রত্যেকের দিলের নেক উদ্দেশ্য পুরা করে দাও। আল্লাহ, অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দাও। আল্লাহ, অনেকে দোয়া চাইছে, হুজুর আমার মা নাই, অনেকে বলছে হুজুর আজকে আমার মায়ের মৃত্যু বার্ষিকী। আল্লাহ, অনেক ভাইরা
আমার সাথে জুমার আগে দোয়া করছে, মুসাফা করে বলে, হুজুর আমার মা বাবা খবরে। অনেক ভাইরা দোয়া চাইতে সুযোগ পায় নাই, কিন্তু এখানে বসে কেঁদে কেঁদে দোয়া করতেছে। সকলের মনের আশা পুরা করে দাও আল্লাহ, সকলের মনের আশা পুরা করে দাও আল্লাহ। আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। হারামকে বর্জন করার তৌফিক দাও আল্লাহ। আমাদের দোয়া কবুল ও মনসুর করে নাও। মালাকুল মাওয়াজ্জিদিন। আল্লাহ, খাস করে আমার শরীরটা অসুস্থ, কথা বলতে কষ্ট হয়, মেহেরবানি করে আমার শরীরটাকে সুস্থ বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ সুস্থ বানিয়ে দাও, আল্লাহ সুস্থ বানিয়ে দাও। আরো যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ বানিয়ে দাও। মালাকুল মুওয়াজ্জিদিন পাঠাইবা, এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সুন্নাত না পড়ে কেউ যাবে না। রাস্তায় আছেন, যেখানে আছেন, 4 রাকাত সুন্নাত পড়ে তারপরে যাবেন। সুন্নাত না পড়লে এই জুমা পড়ে কোনো লাভ নেই। বাদাল জুমা, কবলাল জুমা পড়তেই হবে বাধ্যতামূলক। সুইচটা বন্ধ করেন তাই।